কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এবং আমরা বিগততে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। আজকে এই 16 জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে। তাদের কি অপরাধ তারা জানে না। তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে, অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো। আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো, তাদেরকে জামিন প্রদান করা হবে, কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া। এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। তারা বলেছে, আমাদের যে আসামিরা ছিল তারা নিজেরাই বলেছে, তিনি যেহেতু একজন আইনের অধ্যাপক, তিনি বলেছেন যে 33 অনুযায়ী একজন নাগরিকের যে অধিকার রয়েছে, একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এছাড়া আমরা তো এই মামলায় যেহেতু গ্রেপ্তার করেছে, এখানে 39 সরাসরি লঙ্ঘিত হচ্ছে, এটা তো প্রতীয়মানই রয়েছে আমাদের সামনে। আসামিদের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আজকে যে আসামির পক্ষে আমরাই ছিলাম, আসামির পক্ষ থেকে কোনো ধরনের হট্টগোল হয় নাই এবং রাষ্ট্রপক্ষ তাদের কথা বলেছে, কিন্তু যখন আসামিরা নিজেরা কথা বলতে গিয়েছে সে সময় কিছুটা হট্টগোল আমরা লক্ষ্য করেছি। এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ সিদ্দিকী, এই লতিফ সিদ্দিকী কারো ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করবো না, এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই। আপনার পুরো নামটা বলেন আপা, আপনার পুরো নামটা বলেন। 33 অনুচ্ছেদ। ব্যাখ্যাই দিল, তুমি আবার এই আপনার কোনো কার্ড আছে? এতক্ষণ ধরে রাখা যায়? আমি একজনকে বললাম ওইখানে ইটা আছে, ডায়াসটা আছে, আনো কেউ গিয়ে এরপরে তারা ডায়াস করে না। এখনই আমি নিব সিনিয়র হয়ে যদি ওখানে ডায়াসটা আছে আমি তো বলবো কালবেলা মিথ্যা নিউজ করে কালবেলা